এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এবার মিলবে বকেয়া ডিএ। মামলা শুনানি পিছোতেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। 5ই ফেব্রুয়ারির পর 18ই মার্চ ফের পিছিয়ে ডিএ মামলার শুনানি। সোমবারও সময়ের অভাবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়নি। 60 নম্বরে নথিভুক্ত ছিল এই মামলা, তবে সময়ের অভাবে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি হতে পারেনি। এই আবহে এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ভাবনা শুরু করলো সংগ্রামী যৌথ মঞ্চ। বর্তমানে শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের অধীন বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট সংগঠন যুক্ত নেই। তবে গতকাল ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয় ভাবনা চিন্তা শুরু করেছে তারা। সম্প্রতি একথা জানান সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতা। এই বিষয় সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের মতামত চাওয়া হয়েছে বলে খবর। যদি তাদের তরফ থেকে ইতিবাচক উত্তর পাওয়া যায় তাহলে শীর্ষ আদালতে চলতে থাকা ডিএ মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ওই নেতা। প্রসঙ্গত সোমবারের আগে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, তবে সেদিন সময়ের অভাবে শুনানি হয়নি। সোমবার সুপ্রিম শুনানির আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তবে গতকালও এই মামলার শুনানি পিছিয়ে যায়। সেই 2016 সাল থেকে ডিএ নিয়ে চলছে টানাপোড়েন। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা, এরপর হাইকোর্ট হয়ে বর্তমানে সেই মামলা এসেছে সুপ্রিম কোর্টে। এদিকে গত 14 মাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় 11% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে তাতে খুশি নয় সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। বর্তমানে 7ম বেতন কমিশনের অধীন 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অপরদিকে আগামী মে মাসে 4% ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দাঁড়াবে 14%। কেন্দ্রের মতো রাজ্যেও 7ম বেতন কমিশনের অধীন মহার্ঘ ভাতা দেওয়া হোক, এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের।